নমস্কার বন্ধুরা, বাঙালির ভালোবাসায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অনেকেই হয়তো জানেন যে এখন আমরা সিকিম ট্যুর করছি। আজকে আমরা যাব ছাঙ্গু লেক হয়ে পুরনো বাবা মন্দির, নতুন বাবা মন্দির দেখে তারপরে আমরা লিনথামে স্টে করব। সিকিমের এই অপরূপ সৌন্দর্য আমার ভীষণ ভালো লাগে, আর আমি তারই কিছু কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাতে করে নতুন নতুন ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। আর যারা পুরনো বন্ধু আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা সিকিম যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য বলবো বেস্ট টাইম হচ্ছে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত। তবে সিকিম ঘোরার জন্য যে পারমিটগুলোর প্রয়োজন হয় তার জন্য কিন্তু আপনাদেরকে 2 কপি স্ট্যাম্প সাইজের ফটো আর ভোটার কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। আধার কার্ড কিন্তু এখানে খুব একটা বেশি গ্রাহ্য হয় না। আর যারা বাচ্চা থাকবে তাদের জন্য বার্থ সার্টিফিকেট কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। সিকিম খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা ছোট্ট রাজ্য। এখানে কিন্তু যত্রতত্র প্লাস্টিক ফেলা যায় না। প্লাস্টিক এখানে ব্যান্ড আছে এবং রাস্তার ধারে পে অ্যান্ড ইউজ টয়লেট আপনি কিছু দূর অন্তর অন্তর গিয়েই পেয়ে যাবেন। এখানে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। তো এই জায়গাটাতে ছোটো ছোটো অনেকগুলো দোকানও ছিল, সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। রিসেন্টলি সিকিমে দেখলাম 1 লিটারের যে জলের বোতলগুলো হয় ওগুলো কিন্তু ব্যান্ড করে দিয়েছে। তাই আপনারা কিন্তু এগুলো না নিয়ে গেলেই ভালো করবেন। এখানে যেহেতু চায়না বর্ডার অবস্থিত তাই এখানে অনেক জায়গাতেই আপনাদের আর্মি ক্যাম্প চোখে পড়বে এবং সব জায়গাতেই আর্মিদের কিন্তু অতন্দ্র পাহারা রয়েছে। এখানে চেকিং পোস্টও অনেক আছে। যাওয়ার আগে ঠিকঠাকভাবে পারমিট করিয়ে নিয়ে যাওয়াই ভালো, তা না হলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন। এই রাস্তাতে নাথুলা বর্ডার পড়ে, যেটা চীন আর ভারতের সীমান্ত। এক পাশে ভারতের সৈন্য, অন্য পাশে চীনা সৈন্য ওখানে মোতায়েন আছে। কিন্তু ওখানে যাওয়ার জন্য আগে থাকতে আপনাদের পারমিট নিয়ে রাখতে হবে। সোম মঙ্গলবার নাথুলা বর্ডার বন্ধ থাকে, তাই ওই দিন ট্যুরিস্ট অ্যালাউ করা হয় না। বাকি দিনগুলোতে গেলে আপনারা পারমিট পেয়ে যাবেন। আমরা আগে এখানে গেছিলাম 2-3 বার, তাই এবার আর নাথুলাটা আমরা যাইনি। আমরা ছাঙ্গু লেকের কাছাকাছি পৌঁছে গেছি। দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন পুরো বরফে ঢাকা। আমাদের মন একদম ভালো হয়ে গেছিল এই বরফ দেখে।
আমি আমার ক্যামেরা লেন্সে কতটা আপনাদেরকে বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু দূরে পাহাড়গুলো পুরো বরফে চাদরে মোড়া আর মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, দেখে মনে হচ্ছে পুরো স্বর্গে চলে এসেছি। আমাদের সবারই কিন্তু এই দৃশ্য দেখে মন খুব ভালো হয়ে গেছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে এটা দেখে। এটা একটা আর্মি ক্যাম্প, আর এখানে একটা আর্মিদের হেলিপ্যাডও রয়েছে। এখন আমরা এই ছাঙ্গু লেকে পৌঁছে গেছি। এই লেকটা ইস্ট সিকিমে অবস্থিত। গ্যাংটক থেকে এর দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। গ্যাংটকটা সিকিমের রাজধানী থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই ছাঙ্গু লেকটা অবস্থিত। আর সিকিমিরা এটাকে খুব পবিত্র বলে মনে করে। 3753 মিটার উচ্চতায় এই লেকটা অবস্থিত। এটাকে বর্ডার ট্রেড মার্কেটও বলা হয়ে থাকে, কারণ চীন আর ভারতের সীমান্তের মানুষরা এখানে ব্যবসা বাণিজ্য করে। তাই একটা ছোট এখানে মার্কেটও গড়ে উঠেছে, যেখান থেকে আপনারা শীতবস্ত্র কিনতে পারেন। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা কিছু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। তারপর ছাঙ্গু থেকে বেরিয়ে গেলাম পুরনো বাবা মন্দির আর নতুন বাবা মন্দির দেখতে। এগুলো আমি পরের দিনের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব এবং বাবা মন্দিরের পুরো গল্পটাই আপনাদেরকে শোনাবো। আজকে এই পর্যন্তই থাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের দিনে দেখা হবে এর পরের এপিসোডটা নিয়ে। নমস্কার।